এই যে কিছু কিছু আত্মীয় আমার নামে চর্চা করছে, তাতে না আমার বিন্দুমাত্র কিছু এসে যাচ্ছে না। আমার ওই চর্চাটা যেমন নেগেটিভ কমেন্ট হয়, নেগেটিভ কমেন্টে যেমন এনগেজড বাড়ে, এনগেজড বাড়ে, ইন্সপায়ার্ড হয়, আমার ঠিক তাই হচ্ছে। ঠিক আছে, অনেক সময় এটা ওই নেগেটিভ কমেন্টটা পজিটিভলিও দেখা যায়। আমার লাইফে ওটাই হচ্ছে। আমার ভাই অত সময় নেই কারোর নামে চর্চা করবার, কারোর নামে নিন্দা করবার। হ্যাঁ ভাই, কোনো দিন কারো ক্ষতি করলাম না, কোনো দিন কারো ক্ষতি চাইলাম না, তারপরেও লোকের কাছে আমি খারাপ হয়ে গেলাম। হ্যাঁ, এমনও শুনতে হয় আমি মিথ্যেবাদী। আরে ঠিক ভুল মিথ্যে কোনটা সত্যি যাচাই করার প্রয়োজনটুকুও নেই, বললেই হয়ে গেল। চুপ, কথাটা কাউকে বলা যায় না, মুখে যা আসে তাই বলে যায়। কীভাবে নিজেকে কী ভাবে ভগবান জানে। অথচ তাদেরকে আমি ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। হুম মানে এমন সিচুয়েশান হয়ে গেছে এখন লাইফে, মানে এটা আমি বলতে বাধ্য হচ্ছি, কেননা কিছু কিছু মানুষের সাথে আমার যোগাযোগ নেই, তারপরেও কিছু কিছু কথা আমার কানে আসে। মানে যোগাযোগ তারা বিচ্ছিন্ন করেছে, এমনকি এটাও শুনতে হয়েছে আমার জন্য নাকি কারোর সাথে যোগাযোগ তাদের বিচ্ছিন্ন হয়েছে। আমি ভাই বলিনি কাউকে, সেটা তোমাদের ফল্ট। আর তারাই বা তোমাদের কতটাই বা পাত্তা দিত সেটাও আমি জানি। এতে তুমি কী করলে বলো তো? যে তোমাকে ভালোবাসতো, যে তোমাকে পাত্তা দিত, হ্যাঁ, যে তোমাকে শ্রদ্ধা করতো, তার কাছেও তোমরা ছোট হয়ে যাচ্ছ। যারা তোমাদের পাত্তা দিতই না, হ্যাঁ, তাদের কাছে তো এমনিই পাত্তা পেতে না, আর নতুন করে পাত্তা পাওয়ার কী আছে? হ্যাঁ, এই যে ঠিক ভুল বিচার না করে কাউকে মিথ্যাবাদী বলাটা কি ঠিক? তোমরাই বলো। যাই হোক, লোককে চুপ কথাটা বলা যায় না। হ্যাঁ, আর বলতে কোনো ট্যাক্স লাগে না। আর ওই তাদের ওই নেগেটিভ কথাবার্তাগুলো আমাকে ইন্সপায়ার্ড করে। হ্যাঁ, কেননা ভালো কিছু করতে গেলে না, লাইফে চড়াই উতরাই তো থাকেই। ভালো কিছু করতে গেলে হ্যাঁ, বাধা অনেক আসবে, নিন্দুকে অনেক কথা বলবে, কিন্তু সেটাকে উপেক্ষা করাটাই ট্যালেন্ট। আমার মধ্যে সে ট্যালেন্টটা আছে। আমি চর্চায় শিরোমণি মানে ভাই আমার মধ্যে কিছু তো আছে, সেটা নেগেটিভই হোক, সেটা পজিটিভই হোক। আর ভিলেনের নামেও তো চর্চা হয়, যারা সিরিয়াল সিনেমায় ভিলেনগিরি করে, নেগেটিভ ক্যারেক্টার প্লে করে। আসলে কি তারা নেগেটিভ? কিন্তু ওটাই তাদের প্রাপ্য, ওটাই তাদের প্রাপ্তি, তারা সেটাকে প্রাপ্তি বলে মনে করে। উৎপল দত্ত একবার স্টেজে কেউ তাকে জুতো ছুঁড়ে মেরেছিল, সে সেটাকে মাথায় ধারণ করেছিল, বলেছিল এটাই আমার প্রাপ্তি। ঠিক আমারও এইসব নেগেটিভ কথাগুলো আমার ওই নেগেটিভ এনগেজমেন্ট হিসেবে আমি ধরে নিচ্ছি, নেগেটিভ কমেন্টের এনগেজমেন্ট। আমার বিন্দুমাত্র কিছু যায় আসে না, আমার অত সময় নেই কারণ আমি চর্চা করবার। তবে কথাগুলো বলার ছিল, অনেক দিন ধরে ভাবছিলাম বলবো, কিন্তু